প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। জানা অজানার আজকের পর্বে আমরা অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু একটি ফল পেঁপে নিয়ে এবং এর পেঁপের পুষ্টিকর নিয়ে আলোচনা করব। তো আপনারা কম বেশি সবাই পেঁপে চেনেন। তো পেঁপে একটি নরম কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ এবং পেঁপের ইংরেজি নাম পেঁপে, এর বৈজ্ঞানিক নাম ক্যারিকো প্যাপায়া। পেঁপে শব্দটি পর্তুগিজ ভাষা থেকে উদ্ভূত। বাংলা এটি আসছে পর্তুগিজ থেকে। আদিকাল থেকে পেঁপে এই উপমহাদেশে বিদ্যমান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পাকা পেঁপে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে যারা পেটের পীড়ায় ভুগতেছেন তাদের জন্য পেঁপে অত্যন্ত উপকারী। কাঁচা পেঁপেও অত্যন্ত উপকারী। কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণ পেপাইন থাকে, যা হজম বৃদ্ধিতে সহায়তা করে, গ্যাস্ট্রিক দূর করে। আপনারা জেনে আশ্চর্যিত হবেন যে পেঁপের বীচিতে এক ধরনের উপাদান থাকে, এনজাইম থাকে, যেগুলো কৃমি নিধনে সহায়তা করে। আপনারা পাকা পেঁপের সাথে যদি পেঁপের বিচি সহ খান তাহলে আপনাদের কৃমির জন্য আলাদা ওষুধ কিনে খেতে হবে না, কৃমি এমনিই দুর্বৃত হবে। এছাড়াও আপনারা যদি পাকা পেঁপের বিচি শুকায়ে পানির ভিতর ভিজায় রেখে সারা রাত ভিজায় রেখে সকালে সেই পানি খান তাহলেও কৃমি দুর্বৃত হবে। পেঁপের পাতা অত্যন্ত উপকারী একটি উপাদান। পেঁপের পাতাতে আমাদের যদি কখনো ডেঙ্গু হয় বা শরীরে যদি প্লাটিনেটের ঘাটতি হয়, যদি আমরা এই পেঁপের পাতা বেটে যদি মধু সহযোগে অথবা এমনি খেতে পারি তাহলে প্রচুর পরিমাণ প্লাটিনের বৃদ্ধি পায়। প্রিয় বন্ধুরা, পেঁপে একটি সপুষ্পক উদ্ভিদ। পেঁপে শুধুমাত্র স্ত্রী গাছেই পেঁপে হয়, পুরুষ গাছে পেঁপে হয় না। এটি পরাগায়নের মাধ্যমে পেঁপে হয়। তো আমরা বেশি বেশি পেঁপে খাবো এবং আমাদের শরীর স্বাস্থ্য উন্নতি করব, সেই প্রত্যাশা ব্যক্ত করি। অধিকন্ত সতর্কতা হলো, যে সমস্ত মায়েরা গর্ভবতী তাদের কাঁচা পেঁপে না খাওয়াই ভালো। এখানে এমন একটি এনজাইম আছে যা গর্ভপাত সৃষ্টিতে ভূমিকা রাখে। যাদের চোখের সমস্যা আছে, রাতকানা রোগী, তারা যদি পাকা পেঁপে নিয়মিত খায় তাদের দৃষ্টিশক্তি ফিরে আসবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।